ধর্মতলায় চলমান ধর্ণা মঞ্চে শুক্রবার বিকেল ৫টার পর হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি বিজেপির সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মজুমদার বলেন, এই ধর্ণা আমাদের অধিকার এবং ন্যায়ের দাবিতে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করছি এবং এই লড়াই থামবে না যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়। তিনি আরও জানান, বিজেপি পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। সুকান্ত মজুমদারের এই উপস্থিতি ধর্ণা মঞ্চে নতুন উদ্দীপনা এনে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সরকারি কোন মহিলা যদি ইজ্জতের উপর আজ আসে, কোন মহিলাকে যদি শিরোধারী শিকার হতে হয়, কোন মহিলার সম্ভব জ্বালানি হতে হয়, এটা প্রমাণ করে আপনার আইনগুলোর উপরে আপনার পুলিশের প্রতি কারো ভয় নেই। আপনি টোটাল গোলা সুন্দর করে জন্য অবস্থা দেখে আমি এটা বারবার বলছি এবং সেই জন্য আমাদের দাবি শুধু একটি অপরাধী শাস্তি নয়, মেধাবী অপরাধী শাস্তি নয়, যারা একটি অপরাধের সাথে যুক্ত। আমাদের দাবি যারা এই ব্যবস্থাটাকে সেট করেছে, যারা এই ব্যবস্থাটাকে চালাচ্ছে, অপরাধী মেন অপরাধী তার এটা তো সম্ভব নয়। উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছে, জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনি ফাঁসি দিতে পারবেন না, প্রমাণই করতে পারবেন না যে দোষী না দোষী না। দ্বিতীয় কথা হচ্ছে, এই রাজ্য সরকারের হাতে আইন ছিল, এই রাজ্য সরকারের পুলিশ ছিল, সিআইডি ছিল, তারা তদন্ত করেছিল। কেন একজনকে ফাঁসি দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী? সেই পক্ষে ব্যবস্থা নিতে হবে। ওখানে তো কেন্দ্র সরকারের ব্যাপার নেই, আপনার পুলিশ, আপনার সিআইডি, তবুও তারা কেন প্রমাণ করতে পারে না যে এই তিন বিকেল বাংলাদেশকে শান্তিমতো জেল আমাদের গতকালের খবর 146 জন অপরাধী হিসেবে যাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদেরকে এখনো জেলে রেখেছে। ছাত্রদেরকে অপরাধী করছে, তাদের সাথে অত্যন্ত দুঃখের বিষয় এবং মানবাধিকার কমিশন নাহলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাদেরকে জেলের ভেতরে ডিগ্রি দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের ভয় পাওয়ানোর চেষ্টা হয়, বাংলা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর পাশে আমরা আছি। আমরা দূর থেকে নাহলে দূর থেকে হলে আপনাদের পাশে সেখানে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরপরে কিন্তু বাংলার মানুষ রাস্তায় বলে লাগাতার প্রতিবাদ শুনবে। চিকিৎসকদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। 40-এর উপরে চিকিৎসককে ভর্তি করা হয়েছিল, আপনারা ভয় পাবেন না, আপনারা লড়াই করুন।
প্রয়োজন আমরা লিগাল সাপোর্ট দেবো, যদি আপনারা চান আমাদেরকে ডাকুন, আমরা লিগাল সাপোর্ট দেবো আপনাদেরকে, আমাদের সাথে আছি, পাশে আছি। আপনারা এইভাবে প্রতিবাদের ভাষা মুখর রাখুন, প্রতিবাদ চালিয়ে তাদেরকে টাকা ফেরত দিল, এবার আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার আশা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টাকা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে। আমি এদিকে ধন্যবাদ জানাবো এই ব্যবস্থা নেওয়ার জন্য। আমি চাইবো সকল আমানতকারী তার টাকা ফেরত পাক, গরিব মানুষরা বাঁচুক। সেই যেটাকে হিলি সীমান্ত আমার লোকসভার একটি সীমান্ত, সেখানে রেখে এক্সপোর্টের ব্যবসা করে তাকে দিয়ে তাকে একই টাকা দিয়ে আমাদের কাছ থেকে 27 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি অভিষেক ব্যানার্জির অফিসেও তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এই ধরনের দুর্নীতি চলছে, এটা স্বাভাবিক, সব জায়গায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই বাদ যাচ্ছে, পেপার কিনে নিচ্ছে, 5 হোটেল কিনে নিচ্ছে, কোনো কিছু তো বাকি রাখছে না। এরপর আমাদের যেদিকেই তাকাবো সেদিকে দেখবো জমি বা তৃণমূল কংগ্রেসের বাড়ি। রোজভ্যালি কাণ্ডের সুখবর উপরেই দিকে পুরোটাই মিথ্যে, কোনো কোনো সত্যি নেই। আজকে এখন আরো মুখ খুলবে, অনেক আমরা তো সেই সময় শুনেছিলাম শহীদ বন্ধু নাকি তাপসী মল্লিককে রেপ করেছিল, কিভাবে রেপ করে যায় না, সেই শহীদ কি সব বাইরে আসছে, সব সমস্ত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে সাজিয়েছিল। আদতে নন্দীগ্রাম এবং মেশাপুরে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারপরে হ্যাং হ্যাং করে ঘ্যাং ঘ্যাং করবে না। আগে নিজে বাংলায় কথা আছে, আপনি ধর্ম পরে শেখাও। ফাঁসি দিন, কেন্দ্র সরকার ফাঁসি আইন।